বন্ধুরা, ভারতীয় ক্রিকেট দলে বড়সড় ধাক্কা। বাংলাদেশ সফর বাতিল হয়ে গেল প্রায় চূড়ান্তভাবে। আর তাই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেশের জার্সিতে দেখতে হলে এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে প্রায় 3.5 মাসেরও বেশি সময়। কিন্তু কেন এই সিদ্ধান্ত, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি জেনে যাবেন এটা চূড়ান্ত সত্যটা কি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেট দল আগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছে না, আর এর প্রভাব কি পড়তে চলেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির আন্তর্জাতিক কেরিয়ারের ওপর। এছাড়াও কি কারণে ভারত দলকে পাঠাচ্ছে না বাংলাদেশে, সেটা সম্পর্কেও বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নাও। আর বন্ধুরা, তার আগে তোমরা একটা জিনিস অবশ্যই কমেন্ট করে জানাও, রোহিত শর্মা এবং লিটন দাস এই দুজনের মধ্যে কে ভালো ক্যাপ, সেটা অবশ্যই কমেন্ট করে নিচে জানিয়ে দাও। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আগস্ট মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। 3টি ওয়ানডে এবং 3টি টি20 ম্যাচ খেলার কথা ছিল 17 থেকে 31 আগস্ট পর্যন্ত, কিন্তু এখন সেই সফর আর হচ্ছে না। বিসিসিআই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সফরে দল পাঠাবে না ভারত। যদিও অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি, সেটাও খুব তাড়াতাড়ি চলে আসবে বলেই মনে করা হচ্ছে। তাহলে স্বভাবতই এখন একটা প্রশ্ন তোমাদের মনে আসছে, কেন এরকম সিদ্ধান্ত? শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই অস্থির হয়ে ওঠে। ভারতের সঙ্গে সম্পর্কও তৈরি হয়েছে টানাপোড়েন, আর এই সব মিলিয়ে ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন। এই কারণেই ভারতীয় বোর্ড বিসিসিআই চাইছে না কোনো ঝুঁকি নিতে, তাই আপাতত এই সিরিজ খেলানো হচ্ছে না, বাতিল করা হচ্ছে এই সিরিজটাকে পুরোপুরি ভাবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা এখন শুধু ওয়ানডে ফরম্যাটে দেশের হয়ে খেলেন। টি20 এবং টেস্ট ক্রিকেট থেকে তিনি বিদায় নিয়েছেন। আগস্টে এই সিরিজ দেখা যেতে পারে তাদের, কিন্তু সেই সুযোগ আর হয়ে উঠবে না। এখন তাদের দেখা যাবে সেই অক্টোবর মাসে 19 তারিখ থেকে শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। মানে ভারতীয় সমর্থকদের রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেশের জার্সিতে দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো 3 থেকে 3.5 মাস সময়। যদিও এশিয়া কাপে ভারত এবং বাংলাদেশ ম্যাচ হতে চলেছে বা ম্যাচ হতে পারে সেপ্টেম্বরে, কিন্তু সেটা টি20 ফরম্যাটে, অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি যেটা খেলেন না। অর্থাৎ আমরা যদি এখন চাই আমাদের ফেভারিট সুপারস্টার বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ওয়ানডে সিরিজ খেলতে দেখতে, তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাস পর্যন্ত, যেখানে আমরা দেখতে পাবো ভারতীয় দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামতে। তাহলে বন্ধুরা, তোমরা তো পুরো বিষয়টাই শুনলে, তাহলে এখন তোমাদের কি মনে হচ্ছে আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড এই যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশে আমাদের ভারতীয় দলকে পাঠাবে না, এটা কি একটি সঠিক সিদ্ধান্ত, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক কারণ? তোমাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর বন্ধুরা, তুমি যদি রোহিত শর্মার ফ্যান হও তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও, আর তুমি যদি একজন বিরাট কোহলি ফ্যান হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কে ক্লিক করে নাও, যেখানে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যেগুলোতে তুমি সরাসরি গিয়ে যোগ দিয়ে দাও, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, অবশ্যই আমাদের কমিউনিটিতে যোগ দিতে ভুলো না। তাহলে বন্ধুরা, ততক্ষণের জন্য এই পর্যন্তই, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।